আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, লাইভ ক্লাসটি নেওয়ার কথা ছিল 9টায়। যান্ত্রিক ত্রুটির কারণে 10 মিনিট লেট করেছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আর আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্টে জানান। হ্যাঁ, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানান, এবং কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা অথবা বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। এই মুহূর্তে জয়েন করছেন মোহাম্মদ আলী সৌদি আরব থেকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু কমেন্টে আওয়াজ দেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা অথবা বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু দ্রুত আওয়াজ দেন। আমরা চলে যাব আজকের ক্লাসের। আমি চেষ্টা করবো আজকে বাংলাদেশের বিভিন্ন চাকরি পরীক্ষা আসা অন্তত 10 থেকে 12টি ম্যাথ সমাধান করতে। অন্তত 10 থেকে 12টি ম্যাথ সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা লাইভটা শেয়ার করেন নাই তারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। 25শে জুন 3জনকে পুরস্কার দিতে চেয়েছিলাম, অলরেডি 2জনকে দিয়েছি। একজন ইনবক্সে ফোন নাম্বার দেয় নাই জন্য দিতে পারি নাই। তো আজকে 3জনকে না, আজকে যারা লাইভটা শেয়ার করবেন তাদের মধ্য থেকে দেবো একজনকে, এবং যারা লাইভ চলাকালীন সময় বিভিন্ন বন্ধু বান্ধবী শত্রু, হ্যাঁ সিনিয়র জুনিয়র এমন অন্তত 10জনকে যারা মেনশন করবেন তাদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। মানে আজকে পুরস্কার দেবো কয়জনকে? আজকে পুরস্কার দেবো 2জনকে, শেয়ারকারীদের মধ্য হতে একজনকে, এবং যারা অন্তত 10জন বিভিন্ন ফেসবুক ফ্রেন্ড অথবা সিনিয়র জুনিয়র মানে যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এমন 10জন মানুষকে মেনশন করে কমেন্ট করলেও তাদের মধ্য থেকে একজনকে পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, যদি আপনি পুরস্কার নিতে ইচ্ছা করে তাহলে একটু কষ্ট করে লাইভটা শেয়ার করেন। রায়হান হোসেন জানাইছে ক্লিয়ার। মেহেদি হাসান সব ঠিক আছে। হ্যাঁ, আরশি ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে কথা না বাড়ি আমরা একটু পূর্বের ক্লাসে রিভিউ করি 2-1 মিনিট, তারপর আমরা চলে যাব মূল ক্লাসে। পূর্বের ক্লাস রিভিউ করার পরে আমরা চলে যাব মূল ক্লাসে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, খাতা কলম নিয়ে বসার দরকার নাই, মনোযোগ দেন। হ্যাঁ, এখন দেখেন, আমরা কিন্তু সেদিন বুঝিয়েছিলাম যে আপনি লাভ পাবেন কখন। হ্যাঁ, মানে বিক্রয় মূল্য হবে কি, বিক্রয় মূল্য হবে বেশি আর ক্রয় মূল্য হবে কম, তাহলে লাভ হবে। আর ক্ষতি হবে কখন? ক্ষতি হবে হচ্ছে আপনার ক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য। দেখেন, খেয়াল করেন, মানে আপনি যদি একটা জিনিস 80 টাকা দিয়ে কিনে 100 টাকা দিয়ে বিক্রি করেন তাহলে হবে হচ্ছে আপনার লাভ। মানে আপনার ক্রয় মূল্য হচ্ছে 80 আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 100। তার মানে আপনার লাভ হচ্ছে কত টাকা? 20 টাকা। আবার একইভাবে দেখা গেল যে আপনি একটা জিনিস কিনছেন 100 টাকায়, বিক্রি করছেন 80 টাকায়, তাহলে 100 টাকা কিন্তু আপনার কেনা দাম, আর বিক্রয় মূল্য হচ্ছে কত? 80। তাহলে আপনার ক্ষতি কত? 20। এই সাধারণ জিনিসটা যদি আপনি বোঝেন তাহলে লাভ ক্ষতি কোনো ব্যাপারই না, আর লাভ ক্ষতি অঙ্ক করতে কোনো সূত্র লাগে না।
এর আগের ক্লাসে কিন্তু মানে প্রমাণ করে দেখিয়েছি যে লাভ ক্ষতি অঙ্ক করতে কোনো সূত্র লাগে না, কোনো ক্যালকুলেটর লাগে না। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? আমরা কিন্তু বললাম যে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, মানে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তাহলে কি হবে? লাভ হবে। ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তাহলে লাভ হবে। আর ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তখন কি হবে? ক্ষতি হবে। আপনি এই লাভ ক্ষতি টপিকের অঙ্ক করার সময় আপনি নিজেকে স্টুডেন্ট ভাবার দরকার নাই, চাকরি প্রত্যাশী ভাবার দরকার নাই। আপনি ভাববেন আপনি দোকানদার, মানে আপনি কয় টাকা দিয়ে কিনলেন আর কয় টাকা দিয়ে বিক্রি করলেন। যদি আপনি নিজেকে দোকানদার মনে করেন তাহলে আপনার কাছে অঙ্ক কি হয়ে যাবে? অনেক ইজি হবে। এখন দেখেন, আবার সেদিন আরো একটা টেকনিক শিখিয়েছিলাম যে কোনো কিছুর 10% মানে ডানের একটা ডিজিট বাদ। মনে আছে? সেদিন কিন্তু এটা শিখাইছিলাম। মানে ক্যালকুলেটর ছাড়া যেহেতু আমাদের অঙ্ক করতে হবে চাকরি পরীক্ষায়, এই জন্য আমরা টেকনিক্যালি করছিলাম যে কোনো কিছু, দেখেন খেয়াল করেন, এই যে 1000 টাকা দিয়ে একবার বলছিলাম, আবার 750 টাকা দিয়ে বলছিলাম। দেখেন, তাহলে আমরা বের করবো কি? 10%। তাহলে কোনো কিছুর 10% মানে ডানের একটা ডিজিট বাদ। তাহলে 1000 থেকে একটা ডিজিট বাদ দিলে কত হচ্ছে? 100। তার মানে 1000 টাকার 10% হচ্ছে কত? 100। যদি আমরা এখানে যাই 750, তাহলে ডানের একটা ডিজিট বাদ, তাহলে কত? 75। এখন খেয়াল করেন, এই 10% আমরা টেকনিক্যালি শিখলাম। আবার যদি আপনি 1%টা শিখে রাখেন টেকনিক্যালি, তাহলে আপনার অঙ্ক করা আরো ইজি হবে, ক্যালকুলেটর দরকার নেই। তাহলে 1%, 10% মানে হচ্ছে কোনো কিছুর ডানের এক সংখ্যা বাদ, আর 1% মানে ডানের দুই সংখ্যা বাদ। তাহলে আমরা দেখেন 1000 লিখি, ডানের একটা ডিজিট দুইটা ডিজিট বাদ, তার মানে 1000-এর 1% হচ্ছে আপনার কত টাকা? 10 টাকা। এখন এখানে আসেন, এখানে একটু সমস্যা মনে হইতে পারে। তাহলে আমরা 750, এই 750-এর 1%, তাহলে আমি তো ইতিপূর্বে বললাম যে ডানের দুই ডিজিট, কিন্তু এখানে কথা হচ্ছে যদি আপনি 0-র চেয়ে বেশি হয় তাহলে দুই ডিজিট বাদ যাবে না, তখন মাঝখানে কি হবে? দশমিক হবে। তার মানে এটা কি হবে? 750-এর এটা কি হবে? 7.5। খেয়াল করেন, 750-এর এটা কি হবে? 7.5। যদি আপনি এখন প্রুফ চান যে এটার প্রুফ দেন বা এটা হয় কেন, হ্যাঁ, এই প্রুফটা কিন্তু এর আগের ক্লাসে দেখিয়েছি। যারা 1 নম্বর ক্লাসটা দেখেন নাই তারা একটু কষ্ট করে 1 নম্বর ক্লাসটা দেখে নেবেন। যারা 1 নম্বরটা দেখেন নাই তারা একটু কষ্ট করে দেখে নেবেন। তারপরে যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছেন তাদের জন্য একটু আরেকবার রিভিউ করে নিন, যে খেয়াল করেন একটু দেখেন। মানে আপনাদের মানধাতা আমলের টেকনিকও দেখায় দিচ্ছি। বলছিলাম যে 1000-এর 10%, তার মানে 1000 গুণন 10% না দেওয়ার কারণে নিচে 100 ভাগ, এটা কাটা এটা কাটা, দেখেন কত হইলো? 100। তারপর কি বলছিলাম যে 1000-এর 1%, তার মানে 1 গুণন নিচে কি 100, এটা কাটা এটা কাটা, তাহলে কত হলো? তাহলে হলো হচ্ছে আপনার কত? 10। এই যে দেখেন, এটা কিন্তু এটা 10%, এটা হচ্ছে 1%। আবার বলছিলাম 750 টাকার 10%, তাহলে কি হবে? নিচে হচ্ছে 100 ভাগ। এখন দেখেন এটা কাটা এটা কাটা, তাহলে কত হচ্ছে? 75। এটা কিন্তু কয় পার্সেন্ট? 10%। এরপর আসেন 750-এর 1%, নিচে 100, এটা কাটা। এখন দেখেন এই যে 75-কে 10 দ্বারা ভাগ করলে কত হবে? 7.5। এটা হচ্ছে 1%। বিষয়টা কি বুঝতে পারছেন? যারা আজকে প্রথম ক্লাস করতেছেন একটু কমেন্টে জানান। হ্যাঁ সুইট, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? লাভ ক্ষতির প্রথম পর্বের ক্লাস 6000 মানুষ দেখেছে, মানে এই 5 দিনে। দেখা যাক আজকের এই ক্লাসটা কয় হাজার মানুষ দেখে। লাভ ক্ষতির প্রথম পর্বের ক্লাস মাত্র 6000 মানুষ দেখার সুযোগ পাইছে। দেখা যাক আজকের ক্লাসটা কত হাজার মানুষ দেখতে পায়। হ্যাঁ, যারা এখনো বিভিন্ন বন্ধুকে, শত্রুকে, বান্ধবীকে, হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মেনশন করেন নাই, তারা একটু কষ্ট করে মেনশন করেন আর শেয়ার করেন। হ্যাঁ, আসেন আমরা এখন কিন্তু চলে যাব আজকের ক্লাসের মূল অঙ্কে। প্রত্যেকটা প্রশ্ন আমি বোর্ডে লিখে দেবো, লিখে অঙ্ক করব। আর মাথার মধ্যে যে আপনাদের ওল্ড ভার্সনের যে সফটওয়্যারটা আছে সেটা একটু
আপাতত স্টপ করে রাখেন। হ্যাঁ, যদি হাই ভোল্টেজের বা হাই স্পিডের এই সফটওয়্যারটা ভালো লাগে তাহলে আপনি মাথার মধ্যে আজকে এটা ইনস্টল করবেন। হ্যাঁ, কোনো সূত্র লাগবে না, ম্যাথ করতে কোনো কি লাগবে না, ম্যাথ করতে কোনো সূত্র লাগবে না, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, একটা প্রশ্ন সেদিন তো একটা শীট থেকে করেছিলাম, আচ্ছা আজকে করে দিচ্ছি। ওই শীটেরই আজকে 5 নম্বর অঙ্কটা করব। বলা হচ্ছে টাকায়, হ্যাঁ টাকায় 3টি আম, টাকায় 3টি আম ক্রয় করে, টাকায় 3টি আম ক্রয় করে টাকায় 2টি আম বিক্রয় করলে, 2টি আম বিক্রয় করলে শতকরা কত, শতকরা কত লাভ হবে? দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসছে। হ্যাঁ, এই প্রশ্ন 32তম, 26তম এবং 10ম বিসিএস। তাহলে কি বললাম যে টাকায় 3টি আম ক্রয় করে টাকায় 2টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? টাকায় 3টি আম ক্রয় করে টাকায় 2টি আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? নাটোর শাখার পরিচালক মনিরুজ্জামান মনির ভাইকে ধন্যবাদ, হ্যাঁ বিভিন্ন কমেন্ট করার জন্য। আন্তর্জাতিক ক্লাস চাই ভাই, আন্তর্জাতিক ক্লাস পরে, হ্যাঁ আগে ম্যাথ ক্লাস কিছুদিন নেই। এখন আসেন, এইটা খেয়াল করেন, এটার উত্তরটা একটু জানাই। দেখেন আমরা এখন আসবো হচ্ছে যে টাকায় কয়টা আম কিনছে, 3টা, কি করছে ক্রয়, আর টাকায় কয়টা বিক্রয় করছে, 2টি। এখন খেয়াল করেন এই টাকা মানে কিন্তু 100 পয়সা। দেখেন 100 পয়সা, 100 পয়সায় বিক্রি করে কয়টা, 2টি, 2টা বা 2টি, যেটাই বলেন একই কথা। 100 পয়সায় বিক্রয় করে কয়টা, 2টা। তাহলে আপনার একটা আমের দাম কয় পয়সা? দেখেন 50 পয়সা আমরা কয়টা বিক্রি করি, একটা, এটা তো বোঝেন। দেখেন অঙ্ক কিন্তু হয়ে গেছে, খেয়াল করেন, মানে আপনি 1 টাকায় 3টা কিনতেছেন আম আর 1 টাকায় বিক্রি করতেছেন 2টা, তার মানে একটা আমের দাম কিন্তু 50 পয়সা। তার মানে আপনি কিনলেন 3টা, বিক্রি করলেন 2টা, তার মানে কি আরো একটা আম আছে, তার মানে এই আমটা আবার বিক্রি যখন করবেন তখন 50 পয়সা। তার মানে লাভের হার হচ্ছে আপনার 50%। লাভের হার কত? শতকরা লাভের হার 50%। শতকরা লাভের হার কত পার্সেন্ট? শতকরা লাভের হার 50%। শতকরা লাভের হার কত পার্সেন্ট? শতকরা লাভের হার 50%। মানে 100 পয়সায় 3টা কিনছে আর 100 পয়সায় বিক্রি করছে কয়টা, 2টা, তার মানে আরো একটা আম কিন্তু হাতে আছে। তাহলে একটা আমের দাম কত, 50 পয়সা। কত পয়সা? 50 পয়সা। যদি এই অঙ্কটা বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্টে জানান আলহামদুলিল্লাহ লেখেন, একটু কষ্ট করে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। মানে 1 টাকায় 3টা আম কিনছে আর 1 টাকায় বিক্রি করছে 2টা, তার মানে একটা আমের বিক্রয় মূল্য হচ্ছে 50 পয়সা। তার মানে আপনার কাছে আম ছিল কিন্তু 3টা, তার মানে 3টা আপনি 50 পয়সা করে বিক্রি করছেন, তার মানে 150 পয়সা। আপনি যেভাবে যান উত্তর একই। দেখেন আবার যদি মনে হলো যে না এইটা আমার প্যাচ লাগলো, আমি এইভাবে না এইভাবে করব। এখন খেয়াল করেন আরেকভাবে করা যায়। আপনার এই যে 1 টাকায় 2টি আম বিক্রি করছে, তার মানে 1 টাকায় যদি 2টি আম বিক্রি করে প্রত্যেক পিস আমের দাম কিন্তু কত পয়সা, 50 পয়সা। তাহলে আপনার কাছে আম ছিল কয়টা, কিনছিলেন কয়টা, 3টা, তার মানে 3টা বিক্রি করে দিচ্ছেন। তাহলে 3টার বিক্রি মূল্য কত পয়সা, 150 পয়সা। দেখেন তার মানে আপনি কিন্তু কিনছিলেন কয় পয়সায়, ক্রয় মূল্য ছিল 100 পয়সা আর বিক্রয় মূল্য 150 পয়সা, তার মানে অতিরিক্ত কয় পয়সা আয় হলো, এই 50 পয়সা। এই 50 পয়সা বা 50% হচ্ছে লাভ।
এই 50% বা 50% হচ্ছে কি লাভ। হ্যাঁ, যারা বুঝছেন একটু কষ্ট করে আলহামদুলিল্লাহ লিখবেন। ছোট ভাই মিঠুও জয়েন করছে দেখতেছি। ওকে, হ্যাঁ ম্যাক্সিমামই আলহামদুলিল্লাহ লিখছেন। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। দেখেন, এবার আমরা আম থেকে চলে যাব লেবুতে। ঠিক আছে, আম থেকে চলে যাব আমরা লেবুতে। হ্যাঁ, যারা এখনো মেনশন করেন নাই, অন্তত 10 জন বন্ধু বান্ধবী, শত্রু, হ্যাঁ সিনিয়র জুনিয়র, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এবং 10 জনকে মেনশন করে কি করবেন, কমেন্ট করবেন। মেনশনকারীদের মধ্য থেকেও কিন্তু একজনকে আকর্ষণীয় মোবাইল রিচার্জ দেওয়া হবে। আর যারা এখনো শেয়ার করেন নাই নিজের টাইমলাইনে অথবা বিভিন্ন ফেসবুক গ্রুপে, তারা একটু কষ্ট করে শেয়ার করেন। শেয়ারকারীদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। এখন আসেন, আমরা এরপর করবো হচ্ছে আপনার 6 নম্বর অঙ্ক। খেয়াল করেন, এরপর আমরা করবো হচ্ছে কয় নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক। বলা হচ্ছে 4টি লেবু। দেখেন, 4টি লেবু 20 টাকায় কিনে, 4টি লেবু 20 টাকায় কিনে, 4টি লেবু 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে, 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? কত লাভ হবে? খেয়াল করেন, এই প্রশ্নটাও কিন্তু আসছে, উপজেলা পোস্টমাস্টার 2010 সালে, আর অনেকগুলো পরীক্ষা আসছে। তাহলে কি বললাম, যে 4টি লেবু 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 4টি লেবু, বন্ধু নুর আলমও কমেন্ট করতেছে, ধন্যবাদ বন্ধু কষ্ট করে ক্লাসটা দেখার জন্য। নুর আলম কিন্তু ভালো ম্যাথের টিচার, ওরাকল বিসিএস কোচিং এর বিভিন্ন শাখায় অলরেডি ক্লাস নিচ্ছে। আশা করা যায় আপনাদের জব অক্সিজেন পেজেও একদিন ম্যাথ ক্লাস নিবে। নুর আলম মাহমুদ 41 এডুকেশন ক্যাডার। গুলছানারা কমেন্ট করছেন, ধন্যবাদ। আসেন এবার আমরা অঙ্কে আসি। বলা হচ্ছে 4টি লেবু 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখেন, এইবার আমরা আসবো ডিরেক্ট, ফায়ারে যাব আমরা। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। খেয়াল করেন, ক্রয় মূল্য, তারপর হচ্ছে কি বিক্রয় মূল্য, আর হচ্ছে কি লাভ। দেখেন, আমরা 3টা কলাম করলাম কিন্তু, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর হচ্ছে কি লাভ। এখন দেখেন, লেবু কয়টা এটা ফ্যাক্টর না, লেবু কয়টা এটা বাদ, যেহেতু টা বলে নাই। তাহলে আমরা কিনছি কয় টাকায়? ক্রয় মূল্য 20 টাকা। আচ্ছা, বিক্রি করছি কয় টাকা? 30 টাকা। এখন দেখেন তো, ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তার মানে কি লাভ হচ্ছে কত? 10 টাকা। এটা তো বুঝছেন সবাই, ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তার মানে লাভ হয়েছে কয় টাকা? 10 টাকা। এখন একটু আসেন, এই যে আমরা 10 টাকা লাভ করলাম, এই 10 টাকা লাভ করলাম কয় টাকায়? 20 টাকায়। 20 টাকা লাভ করলাম কয় টাকা? 10 টাকা। তার মানে 20 টাকা। আমরা যদি সবসময়, এর আগের ক্লাসে কিন্তু বলছিলাম যে ক্রয় মূল্যকে যদি আপনি 100% ধরেন, তাহলে লাভ কত পার্সেন্ট? 50%। দেখেন, ক্রয় মূল্য হচ্ছে 20 আর লাভ কত? 10। তাহলে ক্রয় মূল্য যদি আমার 100% হয়, তাহলে 20 যদি 100% হয়, 10 কি 50%। তার মানে এখানে লাভ হচ্ছে কয় পার্সেন্ট? 50%। এটাই সঠিক উত্তর। লাভ হচ্ছে কয় পার্সেন্ট? লাভ হচ্ছে 50%। লাভ হচ্ছে কয় পার্সেন্ট? লাভ হচ্ছে 50%। হ্যাঁ, যারা এটা বুঝছেন তারা একটু কষ্ট করে, হ্যাঁ অনেকে মেনশন করতেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। আমার আহ্বানে আপনারা সাড়া দিচ্ছেন। হ্যাঁ, ছোট ভাই মিঠু, সে অনেকগুলোর কমেন্ট করছে মেনশন করে, দেখা যাক তারা জয়েন হয় কিনা। হ্যাঁ, এটা বুঝছেন কিনা, মানে আপনি 20 টাকা দিয়ে কিনছেন, 30 টাকায় বিক্রয় করছেন, তার মানে 20 টাকা লাভ হচ্ছে কত? 10। এর আগের ক্লাসে কিন্তু বলছিলাম যে ক্রয় মূল্যকে যদি আপনি 100% কনভার্ট করেন, তাহলে কি হবে? এই যে ক্রয় মূল্য 20, এই 20 হচ্ছে 100%, তাহলে 20 এর অর্ধেক কত? 10। তার মানে 100% এর অর্ধেক হচ্ছে কত?
50%। তার মানে লাভ হচ্ছে কত পার্সেন্ট? 50%। হ্যাঁ, যারা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। কমেন্টে কি লিখবেন? আলহামদুলিল্লাহ। গুলছানারা বুলবুল, সেই অসাধারণ টেকনিক। এখানে কি রিডান্ডেন্সি হয়ে গেল না? সেই আবার অসাধারণ, বাংলা ব্যাকরণের ট্রাম অনুযায়ী। হ্যাঁ, যারা একটু বুঝছেন এই 6 নম্বর অঙ্কটা, তারা একটু কষ্ট করে কমেন্টে কি লিখবেন? আলহামদুলিল্লাহ লিখবেন। হ্যাঁ, ধন্যবাদ শাহেদা, অসাধারণ টেকনিক। মোহাম্মদ আলী, ফিজিও রাব্বি হোসেন, ওকে। কোনো সূত্র লাগবে না, ভুলে যাবেন। হ্যাঁ, এরকম করে যদি 20টা ম্যাথের ক্লাস নেওয়া যায়, পৃথিবীর কোনো ম্যাথ করতে আর সূত্র লাগবে না, শুধুমাত্র বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক আর সূচক লগারিদম, এইটা বাদে আর কোনো ম্যাথেই সূত্র লাগে না। হ্যাঁ, প্রুফ দেবো ইনশাল্লাহ। আসেন আসেন, তাহলে আমরা শেষ করে ফেললাম কিন্তু 6 নাম্বার। এবার আমরা চলে যাব 7 নাম্বার অঙ্কে। হ্যাঁ, প্রাইমারি স্কুলের ম্যাডাম কেয়া মাধুরী গুলছানারকে বোঝাচ্ছে বাহুল্য দোষ। জি ম্যাডাম, বাহুল্য দোষ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে। হ্যাঁ, যাদের মনটা এখনো ক্লাসে ডেবিট করেন নাই, ঠিক আছে, যাদের মনটা এখনো ক্লাসে ডেবিট করেন নাই, ক্লাসে 100% ডেবিট করেন, অন্যথায় কিন্তু অঙ্ক বুঝবেন না। যদিও সূত্র ছাড়া ম্যাথ করাবো, কিন্তু সুপার ফাস্ট। হ্যাঁ, যেন 3 থেকে 4 সেকেন্ডে ম্যাথ করা যায় এইভাবে। হ্যাঁ, মনটা ডেবিট করেন প্লিজ। সবুজ লিখছেন, বোঝানোর টেকনিক অসাধারণ, ধন্যবাদ সবুজ। আসেন, এবার আমরা করবো হচ্ছে 7 নম্বর অঙ্ক। দেখেন, 7 নম্বর বলা হচ্ছে 20 টাকায় 12টি আমরা কিনে। জানি না আমরা কথা শুনে কারো জিভে জল আসলো কিনা। তাহলে প্রশ্ন হচ্ছে কি, 20 টাকায় 12টি আমরা কিনে, 20 টাকায় 12টি আমরা কিনে প্রতিটি, ঠিক আছে, 20 টাকায় 12টি আমরা কিনে প্রতিটি 2 টাকা, প্রতিটি 2 টাকা করে বিক্রয় করলে, প্রতিটি 2 টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত কি হবে? শতকরা কত লাভ হবে? এটা সমাজসেবার উপসহকারী পরিচালক 2005 সালে আসছিল। তাই প্রশ্নে কি বলা হচ্ছে? প্রশ্নে বলা হচ্ছে 20 টাকায় 12টি আমরা কিনে প্রতিটি 2 টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা কত লাভ হবে? আচ্ছা, এখন দেখেন, 20 টাকায় আপনি 12টা কিনছেন, ঠিক আছে, 20 টাকায় 12টা, এটা ফ্যাক্টর না। আমরা যেখানে ওই আগের মতো করে করবো। হ্যাঁ, ক্রয় মূল্য, তারপর হচ্ছে কি, দেখেন, বিক্রয় মূল্য, তারপর হচ্ছে কি, লাভ। যেহেতু লাভের কথা বলছে, ক্ষতির কথা চিন্তা করার দরকার নেই। এখন দেখেন, 20 টাকায় 12টি আমরা, তার মানে ক্রয় মূল্য কয়টা? ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 20 টাকা। আর বিক্রয় মূল্য বলছে প্রতিটি 2 টাকা করে, তাহলে 12, দেখেন 12টা আমরা, প্রতিটা 2 টাকা করে, তাহলে 12 দোকানে কত? 24। তার মানে আমি কিন্তু কিনছি হচ্ছে কয় টাকা দিয়ে? আমি ক্রয় করছি 20 টাকা দিয়ে, আর প্রতিটা 2 টাকা করে বিক্রয় করলাম কয় টাকা? 24 টাকা। তাহলে ক্রয় মূল্য 20, বিক্রয় মূল্য 24, লাভ কয় টাকা? 4। লাভ কয় টাকা? লাভ হচ্ছে আপনার 4 টাকা। এখন খেয়াল করেন, এখন প্রশ্ন কিন্তু বলছে যে এই লাভ শতকরা কত পার্সেন্ট। এখন আসেন টেকনিকে আসেন। শিখাইছিলাম যে কোনো কিছুর 10% মানে ডানের একটা সংখ্যা বাদ, তাহলে 20-এর 10% তার মানে একটা সংখ্যা বাদ। আবার লাভ হইতে কত? 4। এই যে দেখেন, 20-এর 10% যদি 2 হয়, তাহলে 4 মানে কি? 20%। তার মানে এই 4 কিন্তু হবে 20%। সঠিক উত্তর 20%। লাভ কত পার্সেন্ট? 20%। সঠিক উত্তর, লাভ কত পার্সেন্ট? লাভ হচ্ছে আপনার 20%। সঠিক উত্তর হচ্ছে কত? লাভ 20%।
এটা বুঝছেন কিনা? হাই ভোল্টেজ। হ্যাঁ, স্লো স্পিডে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ পরীক্ষার হলে আপনি 36 সেকেন্ডের বেশি সময় পাবেন না প্রিলি পরীক্ষার হলে। তার মানে ক্রয় মূল্য 20, বিক্রয় মূল্য 24, লাভ হচ্ছে 4। আপনারা কিন্তু করতেন 20 টাকায় লাভ হয় 4 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। এত বক্কর চক্কর করার সময় আছে বলেন? 20%। ঠিক আছে। হ্যাঁ, যারা 7 নম্বর অঙ্কটা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। কমেন্টে কি লিখবেন বলেন? কমেন্টে লিখবেন। কমেন্টে লেখেন, কার নাম লিখতে বলবো? কমেন্টে লেখেন সার্বজনীন পেনশন। যারা 7 নম্বর অঙ্কটা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে কি লিখবেন? সার্বজনীন পেনশন। নিপা বলছেন এক্সিলেন্ট ক্লাস অ্যাজ অলওয়েজ, থ্যাংক ইউ। রাব্বি আরেকবার, ওকে ফাইন। হ্যাঁ রাব্বি, লাভের বিষয়টা আমি আরেকবার বোঝাচ্ছি, কোনো সমস্যা নাই। কেউ যদি না বোঝেন 1 কোটি বার প্রশ্ন করবেন, কিন্তু বোঝানোর পরে পরীক্ষার হলে গিয়ে ভুল করা যাবে না। মানে আমার কিন্তু টার্গেট না যে আজকে আপনাদের 200 ম্যাথ শেখাবো, নো নেভার। মানে কেউ না বুঝলে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? এখন দেখেন, রাব্বির সৌজন্যে আরো একবার রিভিউ করতেছি, আর যারা বুঝছেন তারা একটু কমেন্টে লিখবেন সার্বজনীন পেনশন। শাহনাজ যুক্ত হয়েছে দেখলাম মাত্র। এখন দেখেন রাব্বি, একটু খেয়াল করেন, আমি কিন্তু এখানে 3টা স্লট করতেছি। হ্যাঁ, মানে ক্রয় মূল্য, তারপর হচ্ছে কি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর হচ্ছে কি লাভ। যেহেতু এখানে লাভের কথা বলছে, এই জন্য ক্ষতির কথা চিন্তা করারও দরকার নাই। এখন দেখেন ক্রয় মূল্য 12টা আমরা কিন্তু কিনছি কয় টাকায়? 20 টাকায়। তার মানে আমরা লিখলাম ক্রয় মূল্য 20 টাকা। আর বলা হচ্ছে যে কিনে প্রতিটি 2 টাকা করে, তার মানে 12টা আমরা 2 টাকা করে বিক্রি করছে। তার মানে যে 12 গুণন 2 বিক্রি করছে কত? 12 দুগুণা 24। এখন দেখেন 20 টাকা ক্রয় মূল্য, 24 টাকা বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তো আমরা লাভ পাবো। লাভ কত টাকা? 4 টাকা। এখন পরীক্ষায় প্রশ্ন করছে যে এই লাভ শতকরা কত হবে। তাহলে আপনারা কিন্তু মানধাতা আমলে যদি অঙ্ক করতেন তাহলে এইভাবে করতেন যে 20 টাকায় লাভ হয় 4 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, এভাবে করতেন না? এখন আমি এই ঐকিক নিয়মে যাব না। আমি যে আপনাদের টেকনিক শিখিয়েছিলাম যে কোনো কিছুর 10% মানে ডানের একটা সংখ্যা বাদ, খেয়াল করেন আমার কিন্তু লাভ বাই করা লাগবে কত টাকা? 4 টাকা মিলাইতে হবে। কোনো কিছুর 10% মানে ডানের একটা সংখ্যা বাদ, তাহলে 20 থেকে একটা বাদ, তাহলে 20-এর 10% কিন্তু 2, কিন্তু আমার লাভ হয়েছে কত? 4। তার মানে এইটা যদি 10% হয়, তার মানে কি এটা ডাবল, এটা 20%। হ্যাঁ আরশি, বুঝাই দিলাম তো আরেকবার। হ্যাঁ আরশি আর হচ্ছে রাব্বি কমেন্ট করেন, জানান। হ্যাঁ রাব্বি, বুঝতে পারছেন? হ্যাঁ 4 টাকা লাভ, 4 টাকা লাভ। হ্যাঁ হ্যাঁ, যারা বুঝছেন একটু কমেন্টে কষ্ট করে লিখবেন সার্বজনীন পেনশন। ছোট বোন মিম যুক্ত হলো, মনিরা সুলতানা মিম। ঠিক আছে, এবার আমরা চলে যাব পরের অঙ্কে। এবার আমরা চলে যাব 11 নম্বর অঙ্কে। ঠিক আছে, 11 নম্বর। মিঠু, পিছনের পর্দাটা অনেক সুন্দর না? ঠিক আছে, পর্দাই দেখতে থাকো। এবার আসেন 11 নম্বর অঙ্ক করব। হ্যাঁ, যারা আজকে ক্লাসে দুষ্টামি করতেছেন কোনো সমস্যা নাই, আপনাদের দুষ্টামি করার জন্য একদিন লাইভ নেব একটা। হ্যাঁ, সেদিন আড্ডা হবে।
যেদিন যেদিন দুষ্টামি করা লাইভ নেবো সেদিন শুধু আড্ডা হবে। হ্যাঁ, এখন দেখেন 11 নম্বর। 11 নম্বরে বলা হচ্ছে একটি চালের গুদামে, এই অঙ্কটা আসছে হচ্ছে আপনার উপজেলা পোস্টমাস্টার 2016 সালে। বলা হচ্ছে একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ রয়েছে। একটি চালের গুদামে 400 কেজি চাল মজুদ রয়েছে। মালিক 20 টাকা কেজি দরে 80% চাল বিক্রি করেন। মালিক 20 টাকা কেজি দরে 80% চাল বিক্রি করেন। মোট বিক্রয় মূল্য কত? মানে তার মোট বিক্রয় মূল্য কত টাকা? মোট বিক্রয় মূল্য কত টাকা? আমি অপশন দিয়ে দিচ্ছি, আপনার একটু চেষ্টা করেন যে এই অঙ্কটা করতে পারেন কিনা। 5400, 6800, 3300, 6400। হ্যাঁ, যারা এই মুহূর্তে লাইভ ক্লাসে যুক্ত আছেন তারা একটু কষ্ট করে দেখেন তো এই অঙ্কটা করতে পারেন কিনা। আমি আশা করতেছি আপনারা এই অঙ্কটা করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, যারা যুক্ত আছেন তারা একটু কষ্ট করে এই অঙ্কটা করেন। হ্যাঁ, নুরি আক্তার লেটে আসছেন, কোনো সমস্যা নাই। যেটুকু ক্লাস নিয়েছি সেই ক্লাসটা পরে দেখে নিয়েন, এখন এখান থেকেই শুরু করেন। লেটে আসার ব্যর্থতা দায়ভার টোটালি আপনার। হ্যাঁ, এই অঙ্কটা করেন। হ্যাঁ, যারা পারেন একটু কষ্ট করে এই অঙ্কটা করেন। অনেকেই অ্যান্সার দিচ্ছেন 6400। সূচনা সরকার, মিঠু আহমেদ, রাব্বি হোসাইন, মৌসুমী খাতুন, মোতালেব ভাই, দোলা ভাই আর কি। যদি কেউ বুঝে না থাকেন একটু কষ্ট করে কমেন্টে জানান। কেউ যদি না বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্টে জানান, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু না বুঝে ক্লাস শেষ করা যাবে না। আর একটা কথা বলতেই হয়, মানে যারা এখনো শেয়ার করেননি লাইভটা, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, শেয়ারকারীদের মধ্য থেকে র্যান্ডম সিলেকশনের মাধ্যমে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। আর যারা অন্তত 10 জন মানুষকে মেনশন করে কমেন্ট করবেন তাদের মধ্য থেকেও একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। হ্যাঁ, দ্রুত কমেন্ট করেন। সাজি আফরিন লিখছেন বুঝিনি, কোনো সমস্যা নাই, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আরো দু একজন যদি যদি না বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্টে জানান। হ্যাঁ, লজ্জার কিছু নাই। হ্যাঁ, কেউ যদি বুঝে না থাকেন একটু কষ্ট করে কমেন্টে জানান।
শুধুমাত্র একজন লিখছেন বোঝেন নাই, ঠিক আছে, যেহেতু আর কেউ জানাচ্ছেন না সেটা হয়তোবা আপনারা সব বুঝে গেছেন। হ্যাঁ, সানজিদা সাথী উনিও লিখছেন বোঝেন নাই, ওকে সমস্যা নাই, ঠিক আছে। নুরি আক্তার লিখছেন পারি না, লেটে জয়েন করার ফলে, এটা বুঝছেন নুরি আক্তার? আচ্ছা, করে দিচ্ছি, সমস্যা নাই, দুশ্চিন্তার কিছু নাই। এখন আসেন, বলা হচ্ছে একটি চালের গোদামে 400 কেজি চাল মজুদ রয়েছে। খেয়াল করেন, চালের গোদামে কত কেজি চাল রয়েছে? 400 কেজি। বলা হচ্ছে মালিক 20 টাকা কেজি দরে, মানে প্রত্যেক কেজির দাম হচ্ছে কয় টাকা? 20 টাকা। কিন্তু এই 400 কেজির মধ্যে কিন্তু সম্পূর্ণ চাল বিক্রি করেনি, বিক্রি করছে কত পার্সেন্ট? 400 কেজির 80%। তাহলে আমরা এবার বের করি যে কত কেজি। দেখেন আপনাদের মতো করেই করি, 400 গুণন 80%, না দেওয়ার কারণে নিচে 100 ভাগ, এইটা কাটা, এইটা কাটা, তাহলে 40 আর 80 গুণ করলে কত হচ্ছে? 320 কেজি। তার মানে এই যে 320 কেজি চাল কিন্তু বিক্রি করেছে। কত কেজি চাল বিক্রি করছে? 320 কেজি। এখন বলা হচ্ছে যে এই 320 কেজি চাল কত টাকা দরে বিক্রি করছে? 20 টাকা দরে। তাহলে দেখেন, শূন্য 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 শূন্য, এইভাবে এক ঘর কাটা, শূন্য, 2 দুগুণে কত? 4, 3 দুগুণে 6, এই যে 6400 টাকা। এটা আপনাদের মতো করেই করলাম, একটু সময় নিয়ে। 6000 কত টাকা? 6400 টাকা। কত টাকা? 400 টাকা। দেখেন, এটা কিন্তু একটু সময় লাগলো, তাই না? দেখেন, এখন আমরা একটু টেকনিক্যালি করি। দেখেন, আর একটু দ্রুত। বলা হচ্ছে এই 400 কেজির 80%, আমরা কিন্তু শিখছিলাম টেকনিক্যালি যে কোনো কিছুর 10% মানে ডানের একটা সংখ্যা বাদ। তাহলে 10% যদি 40 হয় তাহলে কি 80, তার মানে 40-এর সাথে 8 গুণন হবে, 320। দেখেন, 320 কেজি 20 টাকা দরে, এটার সাথে যদি আপনি 20 গুণন করেন, ঠিক আছে, তাহলে কি এই শূন্য আগে বাদ দেন, 32 দুগুণে কত? 64, আর এই যে 2 শূন্য, 6400। মানে শূন্য দুটা পরে বসায় দিলেন, এনাফ। 6000 কত? 6400। 6000 কত? 400। উত্তর পেয়েছেন? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্টে লিখবেন, কি লিখবেন? যমুনা রেল সেতু লেখেন। একটু কষ্ট করে কমেন্টে লিখবেন যমুনা রেল সেতু। আচ্ছা, এরপর আমরা করব হচ্ছে সূচনা সরকার, অসাম লাগলো। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা করব হচ্ছে 13 নম্বর অঙ্ক। যারা বুঝছেন কমেন্টে লেখেন যমুনা রেল সেতু। এই যমুনা রেল সেতু কিন্তু বর্তমান সরকারের একটা বিশাল উন্নয়ন এবং অর্জন। যারা বুঝছেন একটু কষ্ট করে কমেন্টে কি লিখবেন? যমুনা রেল সেতু। যমুনা রেল সেতু, ঠিক আছে। এরপর আমরা করব 13 নম্বর অঙ্ক। ক্লাসে কি বিরতি দেবো নাকি ক্লাসটা কন্টিনিউ করব? কমেন্ট করেন কি? যমুনা রেল সেতু, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, বিরতি দিলাম না। 13 নম্বর অঙ্কে যাচ্ছি এবার আমরা। একজন ব্যবসায়ী
একজন ব্যবসায়ী একটি দ্রব্য, দেখেন, একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে, একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করেন, বিক্রয় করেন। বলা হচ্ছে বিক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 100 টাকা বেশি হলে 5% লাভ হতো। 5% কি হতো? লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখেন, তাহলে প্রশ্নে কি বলা হচ্ছে? প্রশ্নে বলা হচ্ছে একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করেন। বিক্রয় মূল্য 100 টাকা বেশি হলে 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা একটু চেষ্টা করেন, সময় 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর আমি করে দেবো ইনশাল্লাহ আমার মতো করে। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন, আর 30 সেকেন্ড পর আমি করব আমার মতো করে। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন। নুরি আক্তার, গাইবান্ধ ওরাকলে ম্যাথ ক্লাস নিলে ভালো হতো। আচ্ছা শোনেন, আমি ওরাকল বিসিএস কোচিং এ ম্যাথ ক্লাস কোনোদিনই নেব না। ওখানে বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাস নেব, সুশাসন ক্লাস নেব, ভূগোল ক্লাস নেব, ঠিক আছে? ম্যাথ ক্লাস আমি কোনো কোচিং এ কোনো জায়গায় নেব না। হ্যাঁ, মাঝে মাঝে শখ করে আমার এই আইডিতেই নেব, কারণ আমি যে খুব একটা ম্যাথ পারি তাও না। যেহেতু ওরাকল বিসিএস কোচিং এ আমি হচ্ছে ইতিহাসের মাস্টার, ওইখানে ইতিহাসের মাস্টারই করি। হ্যাঁ, সবাই একটু কমেন্টে জানান। একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করেন। বিক্রয় মূল্য 100 টাকা বেশি হলে 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? শাওন চৌধুরী, 4% না তো, ক্রয় মূল্য কত টাকা? হ্যাঁ, দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছি। এই প্রশ্নটা আসছিল পূবালী ব্যাংক 2014 সালের অফিসার নিয়োগে। আর দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? হ্যাঁ, যারা এখনো অ্যান্সার দেন নাই, একটু কষ্ট করে হয় অ্যান্সার দেন অথবা জানান। নুরি আক্তার কি বাংলাদেশ বিষয়গুলি ক্লাসটা বোঝেন নাই, নাকি সেদিন বুঝাইতে পারি নাই? হ্যাঁ, ম্যাথটা ভালো বুঝতে পারছি, আপনার ধন্যবাদ। তাহলে কি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাসটা করে বুঝতে পারেন নাই? একজন মেধাবী মানুষ যুক্ত হলো, লুৎফর রহমান লিটন। লিটনের জন্য শুভকামনা রইল। আরো সে অ্যান্সার দিচ্ছেন 4 টাকা। রাব্বি লিখছেন ভুল অ্যান্সার আসছে আপনার। শাওন চৌধুরী 4 টাকা। আচ্ছা, দেখা যাক কয় টাকা হয় আর কি। আরো দু একজন অ্যান্সার দেন, লাইভে তো অনেকেই যুক্ত আছেন। হয় অ্যান্সার দেন অথবা লেখেন যে পারেন না, যে কোনো একটা, এত পেঁচানোর কিছু নাই। তৌকির আহমেদ, হ্যাঁ খুবই ভদ্র ছেলে, তার বান্ধবীর দেওয়া আম খাওয়ায় আমাদের। মিঠু মাথার উপর দিয়ে গেল, এত জমি সার্ভে করার পরে যদি মাথার উপর দিয়ে যায় মিঠু।
হ্যাঁ, যারা বুঝছেন তারা অঙ্কটা করে অ্যান্সার জানান, আর যারা বোঝেন নাই তারা একটু কষ্ট করে কমেন্টে লেখেন যে পারি না, বা করে দেন। হ্যাঁ, মেহেদী হাসান সাব্বির, নানির বেটা, তুমি লেখছো কি একদম সহজ এটা। হ্যাঁ, করো, সমস্যা নাই। মেহেদী হাসান সাব্বির, করো, করে তারপর জানাও। হ্যাঁ, শাহেদ খান লিখছেন করে দেন স্যার, ঠিক আছে। হ্যাঁ, আরো দু একজন জানান। ঠিক আছে, আর সময় নষ্ট না করি। সূচনা সরকার লিখছেন 25। গ্যাটিক্স মারলে হবে সূচনা। সূচনা গ্যাটিক্স মারছে, হ্যাঁ। ঠিক আছে, এবার একটু জানান অঙ্ক কি সেই মানদাতা টাইপের মতো করে অনেক কঠিন করে করে দেবো, নাকি অনেক সহজ করে করে দেবো? বলেন, কয় সেকেন্ডে করাবো এটা? মনোযোগ কিন্তু হাই ভোল্টেজ দিতে হবে, তাহলে 5 সেকেন্ডে আমি এই অঙ্কটা করতে পারবো। আপনারা যদি হাই ভোল্টেজের মনোযোগ দেন, 5 সেকেন্ডে আমি অঙ্কটা শিখাতে পারবো ইনশাল্লাহ। 5 সেকেন্ড। আর মানধাতা আমল হইলে 1-1.5 পৃষ্ঠা লাগবে, মানে 1 পৃষ্ঠা প্লাস। ঠিক আছে, এই শাওন আপনারটা ভুল হচ্ছে। হ্যাঁ, শাওনেরটা ভুল হয়েছে, আরশিরটা ভুল হয়েছে। দেখেন, একটু বোঝেন এবার। আপনারা ঠিকভাবে আগাচ্ছিলেন, আরশি এবং শাওন ঠিকভাবে আগাচ্ছিলেন, কিন্তু অল্প একটু কারণে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন, এখানে বলতেছে বা প্রশ্ন বলা হচ্ছে, একজন ব্যবসায়ী একটি দ্রব্য 20% ক্ষতিতে, 20% লসে, 20% লোকসানে, 20% ড্যামারেজে, একই কথা, 20% ক্ষতিতে কি করেন? বিক্রয় করেন। বলা হচ্ছে বিক্রয় মূল্য 100 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য কত টাকা বেশি? 100 টাকা বেশি হলে কত পার্সেন্ট লাভ হতো? 5% লাভ। খেয়াল করেন, আপনি যদি 5% লাভ করতে চান, তার মানে এই 100 টাকা কি? এই 100 টাকা হচ্ছে 20% ক্ষতিটা পুষিয়ে 5% লাভের ফলাফল। এটা বুঝছেন কিনা? আপনি নিজেকে একজন দোকানদার মনে করেন, এই 100 টাকা হচ্ছে আপনার এই 20% ক্ষতি পোষানোর পরে 5% লাভ। এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে কিনা একটু কমেন্টে জানান। 100%, 100 টাকা হচ্ছে 20% ক্ষতি পোষানোর পরে 5% লাভ। তখন আমার দ্রব্যটির ক্রয় মূল্য কত, এটা বের করতে হবে। এখন দেখেন, তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি? দেখেন, এই 20% ক্ষতি পুষিয়ে ফেললাম, আর 5% লাভ হলো, তাহলে ক্ষতি পুষানোর পরে লাভ। তার মানে আমরা কি লিখতে পারি এইভাবে যে 25% সমান সমান 100। খেয়াল করেন, আমরা কিন্তু এভাবে লিখতে পারি, একদম বেসিকে চলে যাচ্ছি। তার মানে 20% ক্ষতি পোষানোর পরে 5% লাভ হইলো, তাহলে 25% সমান সমান কি? 100 টাকা। এই যে বলা হচ্ছে 100 টাকা বেশি, 1% সমান সমান কত? তাহলে নিচে 25, বলা হচ্ছে 100% সমান সমান কত? উপরে 100। দেখেন, 4-25 100, 4 আর 100 গুণ করলে কত হচ্ছে? 400। এই 400 টাকা হচ্ছে আপনার ক্রয় মূল্য। 400 টাকা ক্রয় মূল্য। এই জিতু 100 টাকা না, 400 টাকা হবে। বুঝছেন কিনা, নাকি মাথার উপর দিয়ে গেল? একটু কমেন্টে জানান, যারা বুঝছেন একটু কমেন্টে জানান।
হ্যাঁ, না বুঝলে কমেন্টে জানান, আরো একবার বোঝাবো তাহলে। তৌকির 400 টাকা, নাবিলা 400। হ্যাঁ, যারা বুঝছেন একটু কমেন্টে জানান, আর না বুঝলে তাও জানান, আরো একবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, যদি কেউ বুঝে না থাকেন। হ্যাঁ, শাওন চৌধুরী, ঠিক আছে, আমি তো বললাম যে আপনারা ঠিকভাবে আগাচ্ছিলেন, কিন্তু হালকা একটু ভুল ছিল। হ্যাঁ, আব্দুর রহিম বাবু বুঝছেন, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা পরের একটা অঙ্কে চলে যাই। ক্লাস কি আজকে কতক্ষণ হবো বলেন? 4-5 ঘন্টা? ও সাজিয়া আফরিন, আপনি এতক্ষণ কই ছিলেন ম্যাডাম? সবকিছু মোছার পরে বলতেছেন আরেকবার প্লিজ খেয়াল করেন। বলা হচ্ছিল যে 20% ক্ষতি, আর 20% ক্ষতি হয়েছে, হ্যাঁ, আর 100 টাকা বেশি হইলে 5% লাভ হতো। তার মানে এই 20 আর 5, দেখেন 20% ক্ষতি পোষানোর পরেই কিন্তু 5% লাভের দেখা। তার মানে 25% সমান সমান 100 টাকা। মানে 100 টাকা যদি বেশি বিক্রি করতো, তার মানে কি সেই বিক্রি কি হলো, 20% ক্ষতি পুষিয়ে 5% লাভ করলো। তার মানে কি 25% সমান সমান 100। তাহলে 1% সমান সমান কত? 100/25। তাহলে 100% ক্রমমূল্য 100% কনভার্ট। তাহলে 100 গুণন 100 ডিভাইডেড কত? 25। এই 4-25 কত? 100। 4 আর 100 গুণ করলে কত হচ্ছে? 400। তার মানে ক্রয় মূল্য 400 টাকা। ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 400 টাকা। হ্যাঁ, সাজিয়া বুঝছেন কিনা এবার একটু কমেন্টে জানান। আব্দুর রহিম বাবু, ফজর পর্যন্ত আমি আপনারা চাইলেও আমি নিতে পারবো না, কারণ আগামীকাল অফিস আছে। আল্লাহর রহমতে সারা বছরে 7 দিন ব্যতীত আর কোনোদিনই ছুটি কাটানোর সুযোগ নাই। 5 দিন অফিস, 2 দিন ওরাকলে ক্লাস। ওরাকল বিসিএস কোচিং এ ক্লাস নিতে হয় বাংলাদেশের বিভিন্ন শাখায়। আমি ইচ্ছা করলেও ছুটি কাটাইতে পারি না। ওকে, দেখেন এরপর কিন্তু সেম একটা অঙ্ক দেব, 15 নাম্বার। এইটা না পারলে কিন্তু সবার 3 লাখ টাকা করে জরিমানা। এইরকম অঙ্ক কিন্তু একটা দেবো এখন, সেম অঙ্ক। হ্যাঁ, আগেই কেউ কমেন্টে উত্তর লিখবেন না। এখন আমি যে অঙ্কটা দেব সেই অঙ্কটার উত্তর আগেই কেউ কমেন্টে লিখবেন না, আমি যখন লিখতে বলবো তখন লিখবেন। সবাই অঙ্কটা করে চুপচাপ বসে থাকবেন, হ্যাঁ, যেন কেউ কারোটা কপি করতে না পারেন। দেখেন এখন করা হচ্ছে 15 নম্বর অঙ্ক। একটি ঘড়ি, দেখেন একটি ঘড়ি 15% ক্ষতিতে, একটি ঘড়ি 15% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য 8 টাকা বেশি হতো, আগেরটার মতো কিন্তু সেম, যদি বিক্রয় মূল্য 8 টাকা বেশি হতো, তাহলে তাহলে বিক্রেতা 10%, বিক্রেতা 10% লাভ করতে পারত, লাভ করতে পারত। ঠিক আছে, ঘড়িটির
ক্রয় মূল্য কত টাকা। ঠিক আছে, এটা সবাই করবেন। করার পর চুপচাপ বসে থাকবেন। আমি যখন বলবো যে এখন কমেন্ট করেন, তখন কমেন্ট করবেন, আগেই জানাবেন না। হ্যাঁ, সবাই এই অঙ্কটা করেন, কিন্তু আগে কমেন্টে লিখবেন না। আর অঙ্ক করতে করতে একটু কান খুলে শুনে রাখেন, যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই তারা কিন্তু আকর্ষণীয় মোবাইল রিসার্চ থেকে বঞ্চিত হচ্ছেন। যারা আজকের লাইভটা শেয়ার করবেন নিজের টাইম লাইনে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে, তাদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিসার্চ। আর যারা কমেন্টে অন্তত 10 জন বন্ধুকে, বান্ধবীকে অথবা শত্রুকে মেনশন করে কমেন্ট করবেন, তাদের মধ্য থেকে একজনকে দেওয়া হবে আকর্ষণীয় মোবাইল রিচার্জ। হ্যাঁ, যারা 13 নম্বর অঙ্কটা বুঝছিলেন তারা একটু কষ্ট করে 15 নম্বর অঙ্কটা করেন, কিন্তু আগেই লিখবেন না, কমেন্টে লিখবেন না। ঠিক আছে? আর আপনাদের দেওয়া নির্ধারিত সময় শেষ অঙ্কটি করার জন্য। হ্যাঁ, এবার সবাই কমেন্টে উত্তরটা লেখেন, সঠিক উত্তর কত। এবার সবাই কমেন্টে উত্তরটা লিখবেন। হ্যাঁ, নাবিলা লিখছেন 32, শাওন চৌধুরী 32, সূচনা 32। হ্যাঁ, লেখেন, সবাই লেখেন। যারা অঙ্কটা করছেন তারা সবাই কমেন্টে লিখবেন। বাবু 32, জেবুন নাহার জিতু 32, মেহেদি হাসান সাব্বির 32, আজিজুল ইসলাম ভেরি ইউজফুল, ধন্যবাদ। শাহেদা 32, নাহার নূর বন্ধু জয়েন করলো। হ্যাঁ, কেউ যদি এই অঙ্কটা না বুঝে থাকেন বা করতে না পারেন, একটু কষ্ট করে কমেন্টে জানান। হ্যাঁ, আমি অঙ্কটা করে দেবো ইনশাল্লাহ। কেউ যদি না বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্টে জানান। হ্যাঁ, আরশি না পারার কি আছে, আগেরটা যদি বোঝেন তাহলে এটা পারবেন। চোখে দেখে অ্যান্সার করতে পেরেছি, যাক। নানির বেটা অবশেষে পারছে। মেহেদি হাসান সাব্বির, জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, হ্যাভি ট্যালেন্টেড পোলা। ৳৮০, এই ৳৮০ কই পাইলেন নাজমিন খাতুন? সবাই লিখতেছে 32, আপনি লিখলেন ৮০। ঠিক আছে, যেহেতু 2-1 পারেন নাই, তাদের সৌজন্যে অঙ্কটা একটু করে দেই, চেষ্টা করেন, একটু দেখেন। হ্যাঁ, যারা বুঝছেন তারা তো বুঝছেন, যারা বোঝেন না একটু মনোযোগ দেন। এখানে বলা হচ্ছে আপনার ওয়েলকাম সাব্বির। এখানে বলা হচ্ছে 15% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি ৳৮ মূল্য বেশি হতো তাহলে বিক্রেতা 10% লাভ করতে পারতো। এখন দেখেন, তখনও কিন্তু বুঝাইছিলাম 15% ক্ষতি পুষিয়ে
10% লাভ, তার মানে এই দুইটার সমষ্টি কত? 25%। এই 25% সমান সমান কয় টাকা? 8 টাকা। 1% সমান সমান কত? 8 এর নিচে কি হবে? 25। 100% সমান সমান কত? উপরে 100 গুণন। এখন দেখেন 4 25 100, 4 আটা কত? 4 আটা 32, তার মানে ক্রয় মূল্য 32 টাকা। ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 32 টাকা। হ্যাঁ, আরো সেই এবার বুঝছেন কিনা একটু জানান। ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 32 টাকা। নাজমিন লিখছেন সরি স্যার, সমস্যা নাই, ভুল হইতেই পারে। হ্যাঁ, ক্রয় মূল্য কত টাকা? 32 টাকা। এইবার আমরা চলে যাব আরো একটা অঙ্কে। হ্যাঁ, যারা শুরু থেকে 1 ঘন্টা হয়ে গেছে লাইভ ক্লাসটা আজকের, 1 ঘন্টা 1 মিনিট 33 সেকেন্ড, যারা শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত সবগুলো ম্যাথই বুঝছেন, তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন। কমেন্টে কি লিখবেন? কমেন্টে লিখবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে, সবাই সরকারের একটু গুণগান করেন। হ্যাঁ, এখনো যেহেতু বিদ্যুৎ যায়নি আজকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এই সরকারের, বর্তমান সরকারের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্জন। হ্যাঁ, এই জন্য একটু কষ্ট করে যারা এই 1 ঘন্টার লাইভ ক্লাস বুঝছেন, তারা একটু কষ্ট করে কি করবেন? তারা একটু কষ্ট করে কমেন্টে লিখবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সবাই বাংলা লেখার চেষ্টা করবেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কমেন্টে লেখেন যারা বুঝছেন। আর যারা বোঝেন নাই তারা কমেন্টে সেটাই লেখেন, কোনটা বোঝেন নাই সেটা প্রয়োজন আবার রিভিউ করব। আর ঘোষণা যেটা, সেটা হচ্ছে আপনারা শুনছেন ইতিপূর্বেই যে যারা শেয়ার করবেন তাদের মধ্য থেকে একজনকে আকর্ষণীয় মোবাইল রিচার্জ দেওয়া হবে এবং যারা মেনশন করবেন তাদের মধ্য থেকে একজন। হ্যাঁ, যারা এই মোবাইল রিচার্জ নিতে চান তারা একটু কষ্ট করে দুটো কাজ করে ফেলেন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট লিখবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যারা বুঝছেন। হ্যাঁ, সবুজ লিখছেন পুরাই ম্যাজিক। আরে ম্যাজিক না, এটা জাদু, ম্যাথের জাদু। পৃথিবীর সবচেয়ে সহজ সাবজেক্ট হচ্ছে ম্যাথ। যদি আপনি একটু কষ্ট করে করেন দেখবেন মৌলিক জিনিসটা বুঝলে ম্যাথ ইজি। যারা বুঝছেন একটু কষ্ট করে লিখবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আপনারা কমেন্ট করতে থাকেন, ততক্ষণ আমি আর একটা অঙ্ক উঠাই, সেটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। হ্যাঁ নাজমিন, পুরো ক্লাস কেন করেন নাই ভাই? অনেকদিন আগে থেকেই তো নোটিশ দেওয়া হচ্ছে যে রাত 9টায় ক্লাস, আপনার যদি ইচ্ছা থাকে ঠিক টাইমে জয়েন করবেন। তাও তো আমি 5-7 মিনিট পরে জয়েন করি, যেন আপনারা এই সময়টা জয়েন করার জন্য সুযোগ পান। এখন আসেন, এবার আমরা করব 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক বলা হচ্ছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা। এতে বিক্রেতার লাভ হয়, এতে বিক্রেতার লাভ হয় 15%। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? দেখেন, বলা হচ্ছে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা। দ্রব্যটির, এতে বিক্রেতা লাভ হয় কত পার্সেন্ট? এতে বিক্রেতা লাভ হয় 15%। এতে বিক্রেতা লাভ হয় 15%। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? হ্যাঁ, সবাই এইটা আরেকবার চেষ্টা করেন তো।
পারেন কিনা? হ মামা সাব্বির, ম্যাজিক আর জাদু একই, তারপরে পার্থক্য বিদ্যমান, বানানে পার্থক্য। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 92 টাকা, এতে বিক্রেতা লাভ হয় 15%। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? হ্যাঁ, সবাই একটু চেষ্টা করেন, 20 সেকেন্ড, না পারলে আমি করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, নাবিলা উত্তর লেখেন, সমস্যা নাই। নাবিল আফরোজ, নাটোরের স্টুডেন্ট। সূচনা লিখছে 80 টাকা। শাওন চৌধুরী 5.75 টাকা। মেবি, ম্যাথে কোনো মেবি বলতে কোনো শব্দ নাই, ম্যাথে আর চাকরি পরীক্ষা। হ্যাঁ, মিঠু আহমেদ 78 টাকা 20 পয়সা। দেখা যাক নাবিলারটা ঠিক হয় নাকি মিঠুরটা ঠিক হয়। ফরিদুল ইসলাম, আমার ছোট চাচা, প্রাইমারি স্কুলের টিচার, 80 টাকা। দেখা যাক কি হয়। হ্যাঁ, যারা এটা বোঝেন নাই তারা একটু কষ্ট করে কমেন্টে জানান। যারা এটা বোঝেন নাই একটু কষ্ট করে কমেন্টে জানান। হ্যাঁ, শাওন চৌধুরী 80 টাকা শিওর, ধন্যবাদ। হ্যাঁ, সঠিক উত্তর 80 টাকা। অনেকের উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হচ্ছে কত টাকা? সঠিক উত্তর 80 টাকা। হ্যাঁ, কেউ না বুঝলে জানান, আমি অঙ্কটা করে দিচ্ছি। আর যদি সবাই বুঝেন তাহলে অঙ্ক করব না। হ্যাঁ, কেউ না বুঝলে কমেন্টে জানান। হ্যাঁ, নীলুফা নীলু লিখছেন করে দেন। মিঠু আহমেদ, ঠিক আছে করে দিচ্ছি। হ্যাঁ, আরো কেউ কেউ কি আছেন? ঠিক আছে, আর সময় নষ্ট না করি, তাহলে আমরা ম্যাথে চলে যাই। দেখেন, খেয়াল করেন, বলা হচ্ছে বিক্রয় মূল্য 92 টাকা আর এতে লাভ হয় 15%। খেয়াল করেন, তার মানে ক্রয় মূল্য কিন্তু 100% আর লাভ 15%, তার মানে বিক্রয় মূল্য 115%, সমান সমান কত? 92 টাকা। এটা বুঝছেন কিনা? এইখানে 15% লাভ, আর আমরা কিন্তু শুরু থেকেই বলছিলাম ক্রয় মূল্যকে 100% কনভার্ট করবেন, তাহলে 100% ক্রয়, 15% লাভ, তার মানে কি এই 115% হচ্ছে আপনার কি বিক্রয় মূল্য 92 টাকা। তাহলে 1% কত? 1% কত আর 100% কত? এটা করলে হবে 1% কত আর হচ্ছে কি 100% কত। তার মানে 1% মানে কি
92 ভাগ 115, 100%, তার মানে উপরে 100 গুণন। এখন এটা কাটাকাটি করলে হয়ে যাবে, এটা এখন কাটাকাটি করলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা কাটাকাটি করেন, দেখি আপনারা কাটাকাটি পারেন কিনা। আমি জানি আপনারা পারবেন ইনশাল্লাহ। দেখেন, এই যে 5 20 100, আর 5 23 115, আর 4 23 92, আর 4 আর 20 গুণ করলে কত হচ্ছে? 4 20 80। এই যে সঠিক উত্তর 80। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর 80। সঠিক উত্তর কত? সঠিক উত্তর 80 হবে। মানে 92 গুণন 100 ডিভাইডেড 115, মানে আমরা 5 দিয়ে কাটলাম কি? 5 দিয়ে কাটলাম হচ্ছে আপনার 5 20 100। এই যে 5 20 100, 5 23 115, 23 দিয়ে আবার 92, মানে 4 23 192, সরি 4 23 92, 4 আর 80 20 গুণ করলে কত? 80। এই 80 হচ্ছে সঠিক উত্তর। এই 80 হচ্ছে কি সঠিক উত্তর। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি আজকের ক্লাস শেষ করে দেবো নাকি আরো 2-1টা অঙ্ক করাবো? একটু কমেন্টে জানান। অনেকে ঝিমায় গেছেন, কমেন্ট স্লো, মানে ক্লাস নিয়ে বিরক্তির কারণ হওয়ার চেয়ে ক্লাস শেষ করা বেটার। হ্যাঁ অনেকে ঝিমায় গেছেন কিন্তু, একটু কষ্ট করে জানান যে আর 2-4-10 মিনিট ক্লাস নেব নাকি ক্লাসটা শেষ করে দেব। হ্যাঁ যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টে আওয়াজ দেন, মানে ক্লাসে আরো 2-1টা অঙ্ক করাবো নাকি ক্লাসটা শেষ করে দেব, কারণ আপনাদের জন্যই আয়োজন। যদি আপনারাই না থাকেন তাহলে ক্লাস নিয়ে কি লাভ বলেন? আর এই সাথে আরো জানান যে এর পরে ম্যাথ বাদে অন্য কোন টপিকের উপর ক্লাস চান। হ্যাঁ সবাই, হ্যাঁ এখন একটু কমেন্ট করে জানান যে ম্যাথ বাদে, হ্যাঁ ম্যাথ তো পরপর একই টপিকের 2টা ক্লাস নিলাম, ম্যাথ বাদে অন্য কোন টপিকের উপর ক্লাস চান একটু কমেন্টে জানান। ম্যাথ বাদে সবাই একটু কমেন্টে জানান। মেহেদি হাসান সাব্বির আরো 2-3টা করাবো। হ্যাঁ মেহেদি হাসান 11টা পর্যন্ত, ঠিক আছে। নুরি ম্যাথ করতে ভালোই লাগছে, আচ্ছা। হ্যাঁ এর পরবর্তীতে আগামী সপ্তাহে আর একটা ক্লাস নিতে চাই, এর পরবর্তীতে কোন ক্লাস নেব একটু জানান, কোন টপিক। শাওন চৌধুরী লিখছেন পার্টস অফ স্পিচ, তারপর আরিফিন লিখছেন আরো 1 ঘন্টা ক্লাস করতে চান, আচ্ছা দেখা যাক কি হয়। শাহাদুত হোসেন লিখছেন আন্তর্জাতিক বিষয়াবলী, হ্যাঁ এটাও কোনো একদিন নেবো ইনশাল্লাহ। নাটোরের পরিচালক মনির ভাই বলছে যে একদিন আন্তর্জাতিক নেন। হ্যাঁ সবাই একটু কমেন্টে জানান।
আহ, তাসলিমা ফারজানা গিনি জয়েন করলো। গিনি বড্ড অভিমান করে আছে আমার ওপর। হ্যাঁ গিনি, ওয়ালাইকুম আসসালাম। গিনিকে গিনির বর্ষ পাবনায় আসার নেমন্ত্রণ রইল। গিনিকে তার বর্ষ পাবনা আসার জন্য নেমন্ত্রণ রইল। হ্যাঁ গিনি চলে আসবেন। আখি আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শুরুর সালাম দিচ্ছেন নাকি শেষের সালাম দিচ্ছেন? আখি আহমেদ, হ্যাঁ ঠিক আছে, তাহলে আরো দু একটা অঙ্ক করাই। ইংলিশ ক্লাস, না ভাই আমি ইংরেজি খুব একটা পারি না, ইংরেজি ক্লাস নেব না, আর নিতেও পারি ভবিষ্যতে, দেখা যাবে আরেকটু পড়াশোনা করি তারপর। হ্যাঁ আখি, ক্লাস হয়ে গেছে 1 ঘন্টা 16 মিনিট, আর আপনি এখন বলতেছেন শুরুর ক্লাস। হ্যাঁ গিনি, আপনাদের জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। হৃদয় রাজ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, নতুন করে আবার শুরু করি। হ্যাঁ যাক, আপনারা যে অনেক অনেক শান্তভাবে ক্লাস করতেছেন। আজকের ক্লাসে কেউ যে গান বলার জন্য রিকোয়েস্ট করেন নাই, সেজন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। হ্যাঁ, এর আগে লাইভ নিতে গিয়ে দেখা যায় যে এই ম্যাথ না করে এই গানটা শোনান। আজকে এমন কোনো রিকোয়েস্ট আসে নাই এই 1 ঘন্টা 17 মিনিট পর্যন্ত, সেই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসেন। জি ভালো আছি। আসেন এইবার আর দু একটা ম্যাথ করাই। দেখেন, একজন ফল বিক্রেতা প্রতিহালি কলা 25 টাকা দরে ক্রয় করে। 19 নম্বর অঙ্ক। একজন ফল বিক্রেতা, একজন ফল বিক্রেতা প্রতিহালি কলা 25 টাকা দরে ক্রয় করে। প্রতিহালি কলা 25 টাকা দরে ক্রয় করে, 25 টাকা দরে ক্রয় করে বিক্রয় করলে। একজন ফল বিক্রেতা প্রতিহালি কলা 25 টাকা দরে ক্রয় করে, 25 টাকা দরে ক্রয় করে প্রতিহালি, প্রতি 2 হালি, হ্যাঁ প্রতি 2 হালি, খেয়াল করেন প্যাস আছে কিন্তু একটু। একজন ফল বিক্রেতা প্রতিহালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে, 56 টাকা দরে বিক্রয় করলে, 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা কি হবে, কত লাভ হবে? দেখেন কি বলতেছে, একজন ফল বিক্রেতা প্রতিহালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? শতকরা কি হবে, কত লাভ হবে? এইটা আসতে হচ্ছে আপনার 16তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা 2019 সালে আসা প্রশ্ন। হ্যাঁ আশরাফুল ইসলাম চাচ্চু, ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেখেন, একজন ফল বিক্রেতা প্রতিহালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে
শতকরা কত লাভ হবে। দেখেন এটা করে দিচ্ছি, একটু খেয়াল করেন। এখন দেখেন ক্রয়, আমরা আগে লিখব ক্রয় মূল্য, একদম শর্ট, তারপর হচ্ছে কি বিক্রয় মূল্য। যেহেতু লাভের কথা বলছে আমরাও লিখব কি লাভ। এখন দেখেন প্রতি হালি কত 25, এখানে কিন্তু 2 হালি ফ্যাক্টর করছে, তার মানে 1 হালির দাম যদি 25 হয় 2 হালির দাম কত 50, তার মানে আমার কিন্তু ক্রয় মূল্য 50 টাকা। আর এখানে বলা হচ্ছে প্রতি 2 হালি বিক্রয় করে কয় টাকা 56 টাকা। ভালো করে বলছেন, 1 হালি 25 টাকা, 2 হালি কয় টাকা 50 টাকা, তার মানে 2 হালি কলার ক্রয় মূল্য 50 টাকা আর 2 হালি কলার বিক্রয় মূল্য কয় টাকা 56 টাকা। তার মানে ক্রয় মূল্য 50, বিক্রয় মূল্য 56, তার মানে কি 6 টাকা লাভ। 6 টাকা লাভ, বুঝছেন তো, 6 টাকা লাভ। এখন দেখেন তার মানে 50 টাকা লাভ হয় কয় টাকা, খেয়াল করেন 50 টাকা লাভ হয় 6 টাকা। তাহলে 50 এর ডাবল কত, যেহেতু 100% কনভার্ট করতে হবে 100%, 6 এর ডাবল কত 12%। সঠিক উত্তর 12%। শতকরা লাভ কত, শতকরা লাভ 12%। হৃদয়রাজ, হৃদয়রাজ হচ্ছে হার্ট হ্যাকার, হ্যাঁ পাবনা শাখার স্টুডেন্ট, খুবই ভালো একটা ছেলে। হৃদয়রাজ তো গান শুনতে চায়, এই গান শুনলে তো পড়া হবে না। দেখেন তাহলে আগে অঙ্কটা বোঝেন। এখানে কি বলা হচ্ছে যে প্রতি হালি 25, তার মানে 2 হালির দাম হচ্ছে কত 50, তার মানে ক্রয় মূল্য 50, বিক্রয় মূল্য 56, তাহলে 56 থেকে 50 বাদ দিলে কি হবে লাভ 6 টাকা। এখন দেখেন তার মানে 50 টাকায় 6 টাকা লাভ, তাহলে 50 এর ডাবল কি 100, যেহেতু ক্রয় মূল্য আমরা বারবারই বলতেছি 100% কনভার্ট করতে হবে, তাহলে 50 এর ডাবল 100, 6 এর ডাবল কত 12, সঠিক উত্তর 12%। সঠিক উত্তর কত পার্সেন্ট, সঠিক উত্তর 12%। সঠিক উত্তর 12%। সঠিক উত্তর কত পার্সেন্ট, সঠিক উত্তর 12%। হ্যাঁ সাব্বির, আগেই তো বলছি ট্যালেন্টেড বয়। হ্যাঁ আমার করার আগে উত্তর লিখছো, ভালো করছো মামা। এইটা খাটাইতে হবে বিসিএস প্রিলি পরীক্ষার হলে। আচ্ছা এবার আমরা আসি, আচ্ছা কেউ কি বোঝেন না এমন কেউ কি আছেন, থাকলে একটু কমেন্টে জানান। হ্যাঁ কেউ যদি বুঝে না থাকেন একটু কষ্ট করে কমেন্টে জানান। হ্যাঁ তাবাসসুম আরিফিন সাথে সাথে উত্তর দিচ্ছেন, দেখি নাই। হ্যাঁ সবকিছু তো আমার চোখে পড়ে না, হ্যাঁ এই জন্যই তো আমি। ঠিক আছে ধরে নিলাম কারো কোনো সমস্যা নাই, আমরা পরে আরো একটি অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে ক্লাস হয়ে গেছে অলরেডি 1 ঘন্টা 23 মিনিট। এবার আমরা 20 নম্বর অঙ্কে চলে যাব। দেখেন দেখেন 20 নম্বর অঙ্ক, 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রি করা হয়েছে। 3600 টাকা করে, মানে প্রত্যেকটা চেয়ারের দামই 3600 টাকা করে। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে, বিক্রয় করা হয়েছে। আচ্ছা একটি 20% লাভে, খেয়াল করেন একটি মানে একটি চেয়ার, হ্যাঁ একটি চেয়ার 20%
লাভে এবং অন্যটি 20% ক্ষতিতে বা লোকসানে, ঠিক আছে, অন্যটি 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, সব মিলিয়ে লোকসান কত টাকা? সব মিলিয়ে লোকসান বা ক্ষতি কত টাকা? সব মিলিয়ে ক্ষতি কত টাকা? ঠিক আছে, সব মিলে ক্ষতি কত টাকা? আচ্ছা, অপশন দিয়ে দিচ্ছি, মানে লাভ ক্ষতি কিছুই হয়নি, এটা হচ্ছে এক অপশন, লাভ ক্ষতি কিছুই হয়নি। আর এক অপশন হচ্ছে কত? 300, আর এক অপশন হচ্ছে আপনার 600, আর এক অপশন হচ্ছে আপনার 900। এই অঙ্কটা একটু করার চেষ্টা করেন তো। লাভ ক্ষতি কিছুই হয়নি, 300 টাকা, 600 টাকা, 900 টাকা। হ্যাঁ, যারা পারেন একটু কষ্ট করে এটার উত্তর জানান। শাওন চৌধুরী লিখছেন 300, নাবিল আফরোজ 300, হৃদয়রাজ 300। হ্যাঁ, নাবিল আফরোজ কিন্তু স্পষ্ট করে লিখছেন 300 টাকা ক্ষতি। সূচনা সরকার 300 টাকা। হ্যাঁ, এটা কি সব মুখস্থ মারতেছেন নাকি বুঝেই দিচ্ছেন? তাবাচ্ছুম 300, আরশি 300, রাজিয়াতুল জান্নাত। আপনি 1 টাকা লিখলেন কেন? এক তো হবেই না। তৌকির আহমেদ 300, চেবুন্নাহার জিতু বোঝেন নাই, যাক কোনো সমস্যা নাই। হ্যাঁ, যারা লাইনে যুক্ত আছেন দ্রুত কমেন্ট করেন। হ্যাঁ, কেউ না বুঝলে সেও কমেন্টে জানান। কেউ না বুঝলে সেও কমেন্টে জানান। হাসি খাতুন, ঠিক আছে, করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, 50টা যদি শেয়ার না হয় তাহলে কিন্তু র্যান্ডম সিলেকশনও হবে না, কেউই পুরস্কার পাবেন না। আবার কমেন্টও যদি 50টা কমেন্ট না হয় মেনশন করে, তাহলে কিন্তু কেউই পুরস্কার পাবেন না। হ্যাঁ, ঠিক আছে, আর তো কেউ জানাচ্ছেন না। সবুজ লিখছেন বুঝতে পারেন নাই। আচ্ছা, সমস্যা নাই, বুঝাই দিচ্ছি। এখন আসেন, সঠিক উত্তর হবে 300 টাকা ক্ষতি। এখন দেখেন, সঠিক উত্তর বোঝার আগে হ্যাঁ, অনেকে অভিমান মিশ্রিত কমেন্ট করতেছেন, করতে থাকেন। হ্যাঁ, অঙ্কটা করাই। দেখেন, দুইটার বিক্রয় মূল্য কিন্তু 3600 টাকা, কিন্তু একটা লাভ হয়েছে 20% আর একটা ক্ষতি হয়েছে 20%। তার মানে যেটা লাভে বিক্রি করছেন 3600, এটা কিন্তু 120% সমান সমান 3600 টাকা। আমি কিন্তু দুইটারই ক্রয় মূল্য বের করবো আগে, খেয়াল করেন। আর যেটা ক্ষতি হয়েছে সেটা কিন্তু 80% সমান সমান 3600 টাকা। আগে এটা বুঝছেন কিনা একটু জানান। মানে যেটা লাভ করছেন 20%, সেটা কিন্তু 120% সমান সমান কি হবে? 3600। তখন কিন্তু আমরা
120% 3600, এভাবে ক্রয় মূল্য 100% বের করব। আবার যেটা 20% ক্ষতি হয়েছে, তার মানে 80% সমান সমান কিন্তু 3600। তার মানে আমরা ওইখান থেকে কিন্তু আবার ক্রয় মূল্য 100% বের করে নেব। তাহলেই কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো কোনটায় কত লাভ, কোনটা ক্ষতি। এখন দেখেন 120% সমান সমান কি 3600, 1% সমান সমান নিচে 120, 100% সমান সমান কত হবে, উপরে 100 গুণন। এখন দেখেন এই শূন্য কাটা, দেখেন 3 বারং 36, এই 2 শূন্য আর এই 1 শূন্য, তাহলে কত হচ্ছে 3000। দেখেন তার মানে যেটা 20% লাভ করছে সেটার ক্রয় মূল্য ছিল 3000। এরপর আসেন 80%, তার মানে 1% সমান সমান কত, নিচে হচ্ছে 80, আবার 100% সমান সমান কত, উপর হচ্ছে 100 গুণন। দেখেন এই শূন্য কাটা, দেখেন 36, হ্যাঁ করেন তো, কাটাকাটি করেন। দেখেন 4 4 8 32, ঠিক আছে, 4 8 32, হাতে থেকে 4, তাহলে 5 8 40, হ্যাঁ 450, ঠিক আছে কাটা। এখানে হচ্ছে কত 4500। দেখেন তার মানে একটা চেয়ারের ক্রয় মূল্য ছিল আপনার 3000, আর একটা চেয়ারের ক্রয় মূল্য ছিল হচ্ছে আপনার 4500। বিষয়টা বুঝলেন কিনা, যেটা ক্ষতি সেটার ক্রয় মূল্য ছিল 4500, আর যেটার আপনার লাভ সেটার ক্রয় মূল্য ছিল 3000। তার মানে এই 3000 বিক্রি করলেন আপনি 3600 টাকায়, তার মানে একটা লাভ হয়েছে আপনার 600 টাকা। আর 4500 টাকাটা বিক্রি করেন আপনি 3600 টাকায়, আর একটা লস হয়েছে আপনার 900 টাকা। এই 900 থেকে 600 বাদ দিলে 300, এই 300 হচ্ছে আপনার ক্ষতি। মানে একটা চেয়ারের দাম হচ্ছে 4500, সেটা বিক্রি করছেন 3600, তার মানে ওইখানে 900 টাকা লস হয়েছে। আর একটা চেয়ারের দাম ছিল, কেনা দাম ছিল 3000, সেটা বিক্রি করছেন 3600, ওইখানে 600 টাকা লাভ হয়েছে। তার মানে দ্বিতীয়টায় 900 টাকা ক্ষতি, প্রথমটায় 600 টাকা লাভ। তাহলে 900 টাকা ক্ষতি থেকে 600 টাকা লাভ বাদ দেন, তাহলে কি হবে 300 টাকা ক্ষতি। তাহলে কি হবে 300 টাকা ক্ষতি। এবার বুঝছেন? যারা শুরুতে কমেন্ট করছিলেন বোঝেন নাই, এবার বুঝছেন কিনা? হ্যাঁ যদি বুঝে থাকেন কমেন্টে একটু লেখেন আলহামদুলিল্লাহ। আর অনেকে এর মধ্যে রিকোয়েস্ট করে ফেলছেন গানের জন্য, দুশ্চিন্তার কিছু নাই, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে হ্যাঁ খুব শীঘ্রই গানের একটা লাইভ নেব ইনশাল্লাহ। যারা এই অঙ্কটা বুঝছেন কমেন্টে একটু কষ্ট করে লিখবেন আলহামদুলিল্লাহ। কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। এরপর করাবো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। যেহেতু অলরেডি লাইভ ক্লাস নেওয়া হয়েছে 1 ঘন্টা 33 মিনিট, এরপর আজকের ক্লাসের লাস্ট অঙ্ক করাবো। আর তারপরে পরবর্তীতে কোন বিষয়ের উপর লাইভ ক্লাস নেব আমি সেটা জানাবো, বিষয়টা জানাবো। আপনারা কমেন্টে টপিক লিখবেন, মানে যাদের টপিক বেশি হবে, হ্যাঁ অথবা আমি অপশন দেব। হ্যাঁ রাজিয়াতুল জান্না 4 8 32 36 কাটলেন কেন? আচ্ছা সমস্যা নাই, এটা কাটা দেখাই দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি এটা কাটাকাটি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই, দুশ্চিন্তার কিছু নাই। শাওন চৌধুরী লিখছেন মনে হয় জনসংখ্যা বেড়েই যাচ্ছে। জনসংখ্যা তো বাড়বেই, রাত যত গভীর হয় জনসংখ্যা তত বাড়তে থাকে। দেখেন এই যে 3600, হ্যাঁ গুণন 100, নিচে হচ্ছে কত 80। দেখেন এটা আরেকভাবেও করা যায়, খেয়াল করেন। দেখেন 4 20 80, 4 25 100, এভাবে কাটাকাটি করা যায়। আচ্ছা আপনি ওইটাই দেখাই যেটা আপনি দেখতে চাচ্ছিলেন। 80, দেখেন এই শূন্য কাটা। এখন এই 8 দিয়ে 3600 কে কিভাবে ভাগ করলাম, তাই না?
দেখেন 4 আটা 32, তাহলে 4 0 যে 5 আটা 40। ঠিক আছে, এই যে 4.5 এইভাবে দিয়ে দিছিলাম খুব দ্রুত। মানে প্রিলির পরীক্ষা তো আপনার এত তো কাহিনী করার দরকার নাই। হ্যাঁ, এই যে এইভাবে করে ফেলছিলাম। এখন আসেন আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা করাই। আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, হ্যাঁ লাস্ট অঙ্ক 15তম প্রভাষক নিবন্ধনে আসছে এমন একটা অঙ্ক। ঠিক আছে, দেখা যাক আপনারা পারেন কিনা। আপনারা এটা ম্যাক্সিমামই পারবেন। একটি একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রি করা হলো। ঠিক আছে, আচ্ছা বিক্রয় মূল্য 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 90 টাকা বেশি হলে 5% লাভ হতো। টেবিলের ক্রয় মূল্য কত? টেবিলের ক্রয় মূল্য কত? করেন, প্রশ্নে যদি ভুল থাকে তাও করবেন, চেষ্টা করে দেখেন। তৌকির আহমেদ অসাম একটা কমেন্ট করছেন, ক্লাসগুলো অনেক ইজি লাগছে। এবার তৌকির আপনি একটু জানান তো, টাঙ্গাইল থেকে আপনি যখন বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাস করেন আর আজকে করলেন ম্যাথ, মানে কোনটা ইজি লাগে বেশি, বাংলাদেশ অ্যাফেয়ার্স অফলাইন নাকি ম্যাথের অনলাইন? হৃদয় রাজ, নাবিলা আফরোজ, এটা একটু করেন সবাই। ওই ইতিহাসের চেয়ে ম্যাথ বেশি ভালো লাগছে, ধন্যবাদ। তাহলে তো ইতিহাস পড়ানো বাদ দেওয়া লাগবে তৌকির। তাবাচ্ছুম আরিফিন ক্রয় মূল্য 600 টাকা, নুসরাত জাহান 600 টাকা, সবুজ 600 টাকা, দুটোই বেশ উপভোগ্য। অশেষ ধন্যবাদ তৌকির আহমেদ। খুব শীঘ্রই দেখা হবে টাঙ্গাইল শাখায়। এ মাসে 2 দিন ক্লাস আছে। ওরাকল বিসিএস টাঙ্গাইল শাখায় এ মাসে 2 দিন ক্লাস নেবো ইনশাল্লাহ, যদি বড় কোনো অঘটন না ঘটে। তাসলিমা তার্থী জয়েন করলেন মাত্র। ওকে, যারা বোঝেন নাই অথবা যারা নতুন জয়েন করলেন তাদের জন্য অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ, অনেকেই করে ফেলছেন। দেখেন খেয়াল করে, 10% ক্ষতি পোষানোর পরেই কিন্তু 5% লাভ। তার মানে 10% ক্ষতি পোষানোর পরে কয় পার্সেন্ট লাভ? 5% লাভ। তার মানে আমরা কি লিখতে পারি 15% সমান সমান 90, তাহলে 1% সমান সমান কত? নিচে 15, 100% সমান সমান কত? উপরে 100 গুণন। দেখেন 6 15 কত? 90, 6 আর 100 গুণ করলে 600। সঠিক উত্তর 600 টাকা। রাজিয়াতুল জান্নাত লিখছেন সবগুলো ক্লাস ভাল লাগে, ধন্যবাদ। হৃদয় রাজ লিখছেন মাহমুদুল স্যার মানে আগুন, সব ভাল লাগে।
আল্লাহ কি বলে। আখি আহমেদ লিখছেন সবই ভালো করান। তাবাচ্ছুম আরিফিন টাঙ্গাইল শাখায় কবে ক্লাস? এটা জানতে হলে আপনাকে অবশ্যই ওরাকল বিসিএস টাঙ্গাইল এই ফেসবুক পেজে অ্যাড থেকে দেখতে হবে। হ্যাঁ, ওইখানে ক্লাস রুটিন দেওয়া থাকে, দেখে নিন কষ্ট করে। অলরেডি একটা ছবি পোস্ট করতেছে টাঙ্গাইল শাখা কন্টিনিউ, 6 দিন ফ্রি ক্লাস। সেই 6 দিনের লাস্টের দিন আমি ক্লাস নেবো ইনশাল্লাহ। এই এতক্ষণ তো ব্যাংকের ম্যাথই করাইলাম তাই না, কিন্তু বাংলা ভার্সনে। ক্লাসের একদম শেষ পর্যায়ে এই মুহূর্তে জয়েন করছে আমার শ্রদ্ধেয় গুরুজন আলিম মাহমুদ স্যার। হ্যাঁ, সরকারি সাদত কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং স্যার বাংলা ডিপার্টমেন্টের হেড ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল স্যারের বাসায় গিয়ে রোভার স্কাউটিং এর একটা মৌলিক গানের রেকর্ড করার। স্যারকে ধন্যবাদ লাইভ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, এবার আপনাদের বলি, আগামী সপ্তাহে ইচ্ছা আছে আন্তর্জাতিক বিষয়গুলির উপর একটা ক্লাস নেওয়ার জন্য। মানে এটা আমার ইচ্ছা। আপনারা যদি আন্তর্জাতিক বিষয়গুলির একটা ক্লাস করতে চান তাহলে একটু কষ্ট করে কমেন্টে টপিক লিখবেন। আগামী সপ্তাহে নেব ইনশাল্লাহ। আগামী সপ্তাহে আমার এই ফেসবুক আইডিতেই আন্তর্জাতিক বিষয়গুলির উপর একটা ক্লাস নিতে ইচ্ছুক, মানে আমি চাচ্ছি। যদি আপনারা চান অবশ্যই আন্তর্জাতিক বিষয়গুলির উপর একটা ক্লাস নেব ইনশাল্লাহ। মহিউদ্দিন ছোট ভাই লিখছে ঝাঁকড়ার গর্ব। আলহামদুলিল্লাহ। না, আমি খুবই সাধারণ মানুষ ভাই, তোদেরই ভাই। আন্তর্জাতিক বিষয়গুলির টপিক লিখে একটু কমেন্টে জানান। আপনাদের জানানোর উপর ডিপেন্ড করবে আমার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত। যারা এই মুহূর্তে যুক্ত আছেন একটু কষ্ট করে জানান, আন্তর্জাতিক বিষয়গুলির টপিক জানান। আগামী সপ্তাহে নেব ইনশাল্লাহ। তো কি লিখছেন, আন্তর্জাতিক সংগঠন অথবা চুক্তি সম্পর্কিত ক্লাস। হ্যাঁ, আরো দু একজন জানান। এই মুহূর্তে যারা যুক্ত আছেন লাইভে তারা একটু কষ্ট করে জানান, আন্তর্জাতিকের টপিক জানান। হ্যাঁ, বিনা খাতুন একদম ক্লাসের শেষে জয়েন করলেন। হ্যাঁ, শুধুমাত্র একজন কমেন্ট করছেন, আর কেউ কমেন্ট করতেছেন না। একটু দ্রুত জানান, কারণ লাইভ ক্লাসটা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আপনাদের কমেন্ট দেখেই ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। হৃদয় রাজ লিখছেন সংগঠন বলতে এক জাতিসংঘের ক্লাস নিলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে, কয়েক ঘন্টা তো শেষ হবে না। হাসি খাতুন নিবন্ধনে লিখিত ক্লাস। আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট একটু জানান তো। হাসি খাতুন। নীলুফা লিখছেন সংগঠন, ঠিক আছে চেষ্টা করব। রাজিয়াতুল সংগঠন। আরশি লিখছেন জাতিসংঘ। তাবাচ্ছুম লিখছেন আন্তর্জাতিক খুব কঠিন লাগে। আশা করি কঠিন লাগবে না। হ্যাঁ, চেষ্টা করব খুব ইজি ভাবে ক্লাসটা নেওয়ার জন্য। হ্যাঁ, সবাই কমেন্ট করতে থাকেন আর আমি ক্লাসটা শেষ করতে থাকি। সাব্বির হোসেন লিখছেন, সাব্বির হাসান লিখছেন যেটা ইন্টারেস্টিং। পড়াশোনা আসলে কোনোটাই ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং বানায় নিতে হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মঙ্গল কামনা করে লাইভ ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিকি ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি।